আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। অনেকদিন হলো কোনো ব্লগ দেওয়া হয় না, আর কোথাও যাচ্ছি না, কেউ যাওয়া হয় না, এই জন্য ব্লগ করা হয় না। তা আজ আসছি একটু বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়ার জন্য। জোহরের নামাজ পড়লাম, এখান থেকে অন্যদিকে যাব, একটু কাজ আছে। তো একটু বাইতুল মোকাররমের একটু সংক্ষিপ্ত ছোট্ট করে একটু ক্লিপ তৈরি করলাম আপনাদের দেখানোর জন্য। ইনশাল্লাহ দেখবেন, ভালোই লাগবে। তো বাইতুল মোকাররমের এই ফুটেজটুকু শেষ আলহামদুলিল্লাহ। পরবর্তীতে ইনশাল্লাহ আবার ভালো জায়গায় যদি যাই, ভালো কোনো মসজিদে, ইনশাল্লাহ ভালো ফুটেজ তৈরি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইতুল মোকাররমের ভিতরের মূল স্পেস এটা, ওখান থেকে নামাজ পড়ানো হয় সামনে। জায়গার মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক কোরআন কনফারেন্স এখানে প্রত্যেক বছর হয়, এবছরও হবে ইনশাল্লাহ। সামনের দিকে সময় হয়ে আসতে হবে এখানে। এই জায়গাটা অনেক বড়, এটা হলো পূর্ব সাইড বাইতুল মোকাররমের। উপরে টিনের খুব সুন্দর করে এটা করা হয়েছে, টিনের চাল, অনেক স্পেস এখানে, অনেক বড়। এটা হলো খালি স্পেসটা, এখানে ঈদগাহ, ঈদের নামাজ পড়ানো হয় এখানেই। অনেক মানুষ ধরে এখানে। আর ওটা হলো মিনার বাইতুল মোকাররমের পাশে হলো একটা স্টেডিয়াম আছে, ফুটবল স্টেডিয়াম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এখন আছি বাইতুল মোকাররম। সূর্যের জন্য তাকাতে পারছি না, অনেক সূর্য অনেক বেশি। বাইতুল মোকাররম বাংলাদেশ জাতীয় মসজিদ। অল্প কিছু ফুটেজ আপনাদের দেখালাম ভিতর থেকে। সবাই নামাজ পড়তেছে, ডিস্টার্ব করা যায় না সব ক্যামেরা নিয়ে। এটা হলো দক্ষিণ সাইড মসজিদের। আমি একটু ছায়ার ভিতরে যাই, কথা বলতে পারতেছি না সূর্যের আলোর কারণে, চোখে লাগতেছে সূর্যের আলোটা ডাইরেক্ট। জায়গাটা খুব সুন্দর জায়গা।